মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের। পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর। গৃহ শিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত 10 জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফ থেকে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত 28 জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে 2 জুলাই হোসেন আলী ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেদিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলীর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপ সংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে। গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের বাড়িতে জানানো হয়েছে হোসেন আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার। আমাদের তো দাবি হচ্ছে যে জেলের মধ্যে কি করে সুসাইড করতে পারে? জেল তো একটা সুরক্ষিত জায়গা, জেলের মধ্যে কি করে সুসাইড হতে পারে? তাহলে তো মানুষ তো রাস্তাঘাটে তো সুসাইড করবে জেলের দিক দিয়ে। জেল আমরা চাচ্ছি জেলের কিভাবে সুসাইড হচ্ছে তার পূর্ণ তদন্ত চাই, বুঝতে পারছেন? তার এসপি থেকে, জেলার এসপি থেকে নিয়ে, ডিএম থেকে নিয়ে, টোটাল থেকে নেই আমরা টোটালকে চিঠি করবো, টোটাল থেকে রিপোর্ট জানাবো, টোটাল দেবে হবে মেডিকেল রিপোর্ট করে সুন্দর করে বাবা জাস্টিস থাকবে, জাস্টিস সামনে আপনার দরকার পোস্টমর্টম হতে হবে। আর আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই যে কিভাবে মারা গেল। আপনারা কি মনে করছেন? আমরা ওদের মার্ডার করেছি। কেন করছে? মেয়েওয়ালার একটু পয়সা আছে, গিয়ে গরিব ঘরের ছেলে, পয়সা খাইয়ে মার্ডার করিয়েছে। কিন্তু নাহলে কী করে? কারণ জেলের মধ্যে যদি লোক মারা যায় তাহলে কোথায় থাকবে, কোথায় সুরক্ষিত থাকবে মানুষ? ওনার বোন বলছিলেন এই যে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, তো এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, বাড়ির লোক জানবে না, কারণ লয়ার জানছে না, বাড়ির লোক জানছে না, এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিয়েছে। এই কোনসা না আইন? আপনারা কি কোনো অভিযোগ করছেন? অভিযোগ অবশ্যই করবো, করে আমরা কোর্টে অ্যাপিল করবো যে কিভাবে কি করা যায়, লয়ারের সাথে পরামর্শ করে যা আছে তাই করবো। আইন যেটা আইন হিসাবে চলে, আইনের আমরা কিছু নেই, আইন যেটা হবে সেটাই আমরা করবো। কিন্তু এইটুকুন বলতে যাই, যেটা আইনের মধ্যে হবে সেটাই করব। কিন্তু এটা আমাদের মার্ডার করেছে, আমরা এটার বিচার চাই, তদন্ত বিচার চাই, এইটুকুন বলতে চাই। আপনার নাম এবং আপনি কি? আমি আর ভাইপো, আমার নাম নাসির মল্লিক। হ্যাঁ জি। আমার ভাই নাইমের মেয়েকে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি। তারপর আমার ভাই একদিন 10 জুন ঘর থেকে বেরিয়ে যায়, ছেলে মেয়ে দুজন। তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে। তারপর ও যে ফিরোজ আলী সেলিমের বেটা ফিরোজ, ও বলতেছে আমরা ঘরে এসে বললে ছেলে মেয়ে আমার চাস্তমনকে নিয়ে গেছে, তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব, চিড়ে দিব বলেছে। আর ওর চাচা চীনা আছে, ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিড়ে দিব। তারপর আমরা তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে 27 জুনে। তারপর 29 তারিখে থানায় নিয়ে এসে ঢুকাবার পরে তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করেছে। মেদিনীপুর ট্রান্সফার করার পরে তারপর আমাদেরকে জানায়নি। তারপর আমরা 10টার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে, এই ইন্তেকাল মানে হয়ে গেছে, মারা গিয়েছে। তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার, ওর বহুত দেমাগ, ওর বহুত বুঝদার ছেলে, ও কোনোদিন সুসাইড করতে পারেনি। ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশনই পড়ায়, ও আমার জ্ঞানী ভাই, ও কোনোদিন করতে পারেনি। এটা সম্পূর্ণ হলো মার্ডার করেছে। আমরা এর তদন্ত চাই, এর আমরা বিচার চাই। আমরা আর ওর ওর যে মেছুদার ওর আছে আরবিতে রিটার আরবি, ও বলেছে আমাদের কোন ফ্যামিলির সঙ্গে লাগছিলেন তোর জিন্দগি খারাপ করে দিব, এটা বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম শেখ মেহমুদ আলম, হোসেন আলীর আমি বড় ভাই। শেখ মেহমুদ আলম। আমার দাদা একটা মেয়েকে ভালোবাসতো, যেখানে টিউশনি পড়াতে যেত আমাদের চন্দ্রপুর হাই স্কুল, ঠিক আছে? ওখান থেকে মেয়েটার বাড়ি হলো আমাদের এপাড়া, উত্তরপাড়া, দক্ষিণ পাড়ায়, মানে একই জেলা সব কিছু। তো পড়াতে যেত। ও মেয়ের নাম, বাপের নাম শেখ নাইম, মায়ের নাম কি আমিনা বেগম, আর মেয়ের নাম নাজনীন খাতুন। তো উনিকে পড়ানো যেত, ওর ছেলেকেও পড়াতো।
তো ওদের বাড়িতে পড়া আসা যাওয়া সব কিছু করতো। তো ওর মেয়েকে প্রেম করতো, আমাদেরকে কোনো দিন বলেনি। অন্য মেয়ের কথা বলে আমার মাকে বলছে তোমার ছেলেকে নিয়ে যাও। ওর মা বাড়িয়েছে, আমার মানে নাজরিন খাতুনের মেয়ে যে, ও বাড়িয়েছে একটা রড নিয়ে, তার মা আমার মানে দাদাকে মারবে। আমার মা বলতিছে যে কি হয়েছে, আপনারা এরকমই আইন হাতে নিয়ে নিয়েছেন। তো বলছে তোমার ছেলে অনেক বড় অপরাধ করেছে, আপনি নিয়ে চলে যান, না হলে আমরা মার্ডার করিয়ে দিব, করে দিব। তারপরে আমার দাদা ওখান থেকে, ওরা আর টিউশনি পড়াতে নিয়ে যায়নি, আমার দাদা আর ওখানে যায়নি। 6-7 মাস আগের এটা ঘটনা। তারপরে এই জুন মাসের 10 তারিখে আমার দাদা ও মেয়ে স্কুল খুলেছে, স্কুল থেকে যোগাযোগ করেছে। তো আমার দাদা বাড়িতেই ছিল, তো মুখ হাত ধুতে ছিল, অনেকবার কল আসছে। আমি আমার দাদাকে বলছি ফোন আসছে দাদা, আপনি গিয়ে দেখুন, আপনার টিউশনি হয়তো পড়ানো আসছে। না আমি যাচ্ছি। গিয়ে ফোন তুলেই রুমটা লাগিয়ে প্যান হাত পড়ে সে ওই রকমই তুরন্ত বাড়িয়ে গিয়েছে। আমি তাকে বলছি তুই খাবি নি? মা কী করেছে, আমাদের কুরবানি দিবে বলে গরুকে মানে মাঠে নিয়ে চলে গিয়েছে। তো তারপরে এসে আমাকে বলছে কচি, আমার দাদার নাম ধরে বলছে হোসেনকে ভাত দিয়ে দিবি। তারপরে আমার দাদা বাড়িয়ে গিয়েছে। তারপরে মেয়েকে নাকি 9টা কত মিনিটে মানে কুমোরগঞ্জের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছেলে নাকি মেয়েকে নিয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা এসছে আমাদেরকে শেখ ফিরোজ আলী, বাবা সালিম আলী, মেয়ের চাস্তো দাদা হয়। তো সে এসে আমাদের বাড়িতে এসে বলছে আমার দাদার ডাকনাম রাজা, বলতিছে রাজা কোথায়? তো রাজা কোথায় বলতিছে, আমার মা বলছে কি জানিস, তার তো 93,000 টাকা গায়েব হয়ে গিয়েছে কি ব্যাংক থেকে। ও তো রোজ থানা ছুটতিছে আর ব্যাংক ছুটতিছে, কি ব্যাপার আমরা তো জানি না। আর সে তো ডাক্তার দেখাতেও যাবে বলছিল, তো গিয়েছে হয়তো, কি করছে আমরা জানি নি। আচ্ছা আমার ছেলে রাত 10টার মধ্যে তো বাড়ি ফিরে যায়, দেখি আমরা তারপরে বলবো। তারপরে ওরা 11টার পর থেকে এসছে যে রাজা এসছে। তারপরে আমরা বলছি না আসেনি। না আমরা বলছি কি ব্যাপারে এত আমার দাদাকে খুঁজছেন, আর আপনি তো সব কিছু জানেন মনে হচ্ছে, তো আপনি এরকমই করে আসেন না। আমার চাস্তো বোনকে নিয়ে রাজা গায়েব হয়ে গিয়েছে, আর নাইমের মেয়ে বলে আমার দাদা যে ওই কথাটা বলেছে। তো তারপরে আমার মা বলছে আমরা তো এসব খবর শুনিনি, আর ও ছেলে আমাদেরকে কোনো কথা বলতো না, সে পড়াশোনা ছেলে, সে নিজে সাবালক ছেলে, আমাদেরকে অত কিছু বলতো না, আমরা জানিনি। আর নিয়ে গিয়েছে আমরা জানি না, আর নিয়ে গিয়েছে আমরা বলি